হ্যালো এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ শুভম স্পিক্স। আর আজকের এই এপিসোডে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে। সবথেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে স্টুডেন্টসদের মনে রয়েছে সেটা হচ্ছে যে কলেজ কবে খুলবে, এক্সামস কবে হবে, কিভাবে হবে, এবং যদি হয় তাহলে সেটা কি শুধুমাত্র ইন্টারনালের বেসিসে নাকি আবার নতুন করে এক্সাম হবে, এন্ড সেমেস্টার হবে, এসব নানান প্রশ্ন স্টুডেন্টসদের মধ্যে রয়েছে। তো আমি কোনো রকম প্রেডিকশন নয়, যেটা ইনফরমেশন, যেটা সঠিক খবর, যেটা সরকারিভাবে যে পাওয়া খবর সেটাই শেয়ার করব, একটু ইজিলি এক্সপ্রেস করার চেষ্টা করব। তো ইন্ডিয়ান এক্সপ্রেসের যে খবর প্রকাশিত হয়েছে গতকাল, তার বেসিসে এই ভিডিও তৈরি করা হচ্ছে। ইউনিয়ন এইচআরডি মিনিস্টার রমেশ পোখরিয়াল তিনি কি বলেছেন, তিনি বলেছেন সেটা হচ্ছে যে কলেজগুলিকে খোলবার জন্য ইউজিসি প্ল্যানিং করছে এবং স্কুলগুলিকে খোলার ক্ষেত্রে সেখানেও প্ল্যানিং চলছে। কিন্তু স্কুল বা কলেজ যাই হোক না কেন, স্কুলের ক্ষেত্রে এনসিইআরটি কাজ করছে এবং কলেজগুলোর ক্ষেত্রে ইউজিসি কাজ করছে বা হায়ার ইনস্টিটিউশনসগুলোর ক্ষেত্রে। দুটো ক্ষেত্রে একটা বিষয় কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ক্লাস যখন শুরু হবে সেখানে যা ক্যাপাসিটি রয়েছে তার কিন্তু 30% সেটা ডাউন করতে হবে। অর্থাৎ করোনা ভাইরাসের আগে যদি ক্লাসে 100 জন থাকতো, হ্যাঁ, সেটা কিন্তু এখন কিন্তু মাত্র 30% তার থাকতে পারে, অর্থাৎ 70% কিন্তু ডাউন হবে। 30 জনকে নিয়ে ক্লাস করতে হবে। তো এইটা কতটা সম্ভব সেই সব নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, সেটা আদৌ ফিজিবল কিনা এটা করতে হবে। প্রপারলি স্যানিটাইজ করার পর ক্লাসেস শুরু হবে, এইসব নিয়ে নানান রকমের আলোচনা চলছে। আচ্ছা, এরই মধ্যে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এনরোলড স্টুডেন্টস যারা, অর্থাৎ যারা কলেজে পড়ছে, যারা এখন এই মুহূর্তে সেকেন্ড সেমেস্টার বা ফোর্থ সেমেস্টার বা সিক্স সেমেস্টারে যারা রয়েছে, তাদের জন্য বলা হচ্ছে যে অগাস্টে ফ্রেশ ব্যাচ স্টার্ট হবে। এটা ইউজিসি অলরেডি বলেছে, সেটাকে আবার একবার রিকনফার্ম করা হয়েছে। যদি কোভিড-19-এর যে গ্রাফ রয়েছে সেই গ্রাফটা যদি নিচের দিকে যায় আস্তে আস্তে, অর্থাৎ সংক্রমণ একটু একটু করে কমতে থাকে এবং পরিস্থিতি কিছুটা নর্মালাইজড হয়, তাহলে অগাস্টে ক্লাস শুরু হবে এবং ফ্রেশ ব্যাচ অর্থাৎ নতুন করে যারা অ্যাডমিশন নেবে, অর্থাৎ এই সেশনে 2020 থেকে 2024 বিটেকের ক্ষেত্রে, অন্যান্য জায়গায় 3 বছরের কোর্সে 2020 টু 2023 যে সেশনে যারা অ্যাডমিশন নেবে সেই নতুন ব্যাচের জন্য সেটা সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কলেজ খুলবে কবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করলাম, কিন্তু এরপরে প্রশ্ন হচ্ছে যে এখন যে সেমিস্টার চলছে তার এক্সামটা কিভাবে হবে। তো এই প্রসঙ্গে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কাশীপুর, IIM কাশীপুর হচ্ছে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট যারা কিনা টেক হোম এক্সাম কন্ডাক্ট করতে চলেছে। তারা অলরেডি কন্ডাক্ট করে ফেলেছে IIM কাশীপুর, এবং সেই প্রসেসেই অন্যান্য ইনস্টিটিউটগুলো হয়তো যেতে পারে আগামী দিনে। তো এটা এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেলি আমরা সবাই হলে গিয়ে পরীক্ষা দেওয়ার সঙ্গে অভ্যস্ত, বা যারা পরীক্ষা কন্ডাক্ট করেন তারাও জানেন যে এক্সামিনেশন হলে পরীক্ষা কন্ডাক্ট করা মাচ ইজিয়ার, কারণ সেখানে চিটিং করার জায়গাটা অনেক কম বা পরীক্ষা পদ্ধতিটা অনেক বেশি ট্রান্সপারেন্ট। কিন্তু এখন এইখানে যদি বাড়ি থেকে যদি বসে পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষাটা কিভাবে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসে যে খবর সেখানে বলছে যে exams can be conducted digitally on any device available with the student, including the phone and laptop. One has to open the link at the assigned time. Just like physical exams, candidates have to open a link at a given time, and after verification, the exam will start and end at the given time. The verification can include a scan of face and even biometrics and digital signatures depending upon the need of the institute. এখন এখানে যে বিষয়গুলি বলা রয়েছে, ধর যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যেই মেন তোমরা যখন অনলাইনে দিতে যাচ্ছ বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামসে যখন আমরা যাই, সেখানে এই একই প্রসেসে বায়োমেট্রিক হয়, ফেস ডিটেকশন হয় এবং লিঙ্ক থাকে, লিঙ্ক ওপেন করে টাইমার স্টার্ট হয়। কিন্তু সেখানে কিন্তু একটা নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে পরীক্ষাটা হয়। কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে যে মাস গ্যাদারিং করা যাবে না। তো মাস গ্যাদারিং না করা গেলে বাড়ি থেকে করতে হবে। তাহলে বাড়ি থেকে হলে কিভাবে পরীক্ষাটা হবে। এখন প্রশ্ন হচ্ছে হাউ টু এনশিওর অ্যান্টি চিটিং, মানে যাতে চিটিং না হয়, ট্রান্সপারেন্ট হয়, পরীক্ষার যে স্যাংটিটি সেটা যাতে মেনটেন হয়, সেটা কিভাবে হবে। সেখানে বলা হচ্ছে অ্যান AI assisted Proctor is a software which is often powered by artificial intelligence which keeps an eye on a candidate. It can note a change in voice, implying a whisper on a phone, or even detect a person sitting next to the examinee. In many cases, proctors will also ask the students for a 360-degree plan of the room before beginning the exam, depending on the sophistication of the software being used. আচ্ছা, AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজটা কিন্তু এতদিন সাধারণত ইনভিজিলেটরসরা করে থাকতেন, যে একজন পরীক্ষার্থীর উপরে যে নজর রাখা, সেই কাজটা সফটওয়্যার করার চেষ্টা করে। এগুলো প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। যদি প্রয়োজন বলে তাহলে পরীক্ষা শুরুর আগে একটা 360 ডিগ্রি প্যান ভিউ দেখাতে হবে
যে সেই ঘরেতে আর অন্য কেউ নেই, কিংবা যদি পাশ থেকে কেউ হুইসপার করে তাহলে সেটাও কিন্তু ডিটেক্ট করতে পারবে এই সফটওয়্যার এআই প্রক্টর, এআই অ্যাসিস্টেড প্রক্টর যে কথা বলা হচ্ছে। দ্য ইনোভেশন হ্যাজ অলসো দি অ্যাবিলিটি টু ফ্রিজ দি এক্সামিনিস কম্পিউটার অর ফোন স্ক্রিন which stops them from opening any other tab or device. The high-end proctors have the ability to read the candidate's eye movement, which means reading from another device or a book. Any gestures, movement of the body can be captured as well. In some cases, audio and video of the examinees are recorded. In case of any issue, a message is sent to the authorities. এখানেও কিন্তু যেটা বলা হচ্ছে যে যেভাবে পরীক্ষা হয় যখন, তখন আমাদের স্টুডেন্টদের মুভমেন্ট, যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তাদের আই মুভমেন্ট ওয়াচ করা হয়, তাদের বডি জেস্টার্স ওয়াচ করা হয়। তো এই পুরো কাজটাইকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে সেই মনিটরিংটা হবার একটা সম্ভাবনা রয়েছে। যদি কেউ মনে হয় যে সেখানে কোনো চিটিং হচ্ছে বা কোনো রকম ম্যাল ফাংশনিং হচ্ছে, কোনো ম্যাল প্র্যাকটিস অ্যাডপ্টেড হচ্ছে, তাহলে সেই মুহূর্তেই কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে পুরো সিস্টেমকে। ইভেন যদি ল্যাপটপ থেকে কেউ করছে, যদি কোনো সেকেন্ড ট্যাব কেউ অন করে, সেটাকেও কিন্তু মনিটর করার ব্যবস্থা থাকবে বলে বলা হচ্ছে। কিন্তু তবুও এর কিছু লিমিটেশনসও আছে, সেই লিমিটেশনসগুলো এখানে বলা হচ্ছে যে ইন একাডেমিয়া দ্য অ্যাডপশন অফ ইনোভেশন ইজ স্লো, অনলাইন এডুকেশন অ্যান্ড এক্সামস ওয়ার নট গিভেন ডিউ রেসপেক্ট বিফোর দ্য প্যান্ডেমিক, while public institutes are comfortable with taking an exam on a computer, conducting them without human involvement is not accepted. We have been conducting computer-based tests for CBTs in India, but fully online exams are still at skeptically, he commented during a conversation with indiaexpress.com. So এখানে কিন্তু যেটা বলছেন যে এখনো পর্যন্ত যে অ্যাকাডেমিশিয়ানসদের মধ্যে এই সিস্টেমটা ততটা পপুলার নয়, এর যে ইন্টিগ্রিটি সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই আগামী দিনে কতটা অ্যাডপ্ট করতে পারবে, এবং সবথেকে বড় কথা এত কম সময়ের মধ্যে কিভাবে ইউনিভার্সিটিসগুলো অ্যাডপ্ট করবে, কিভাবে পুরো সিস্টেমটা এটাকে অ্যাডপ্ট করবে। কারণ এটা একজন দুজনের বিষয় নয়, এটা একটা পুরো দেশে এতগুলো ইনস্টিটিউট, এতগুলো ইউনিভার্সিটিস এবং এতগুলো স্টেক হোল্ডার্স, যেখানে স্টুডেন্টস রয়েছে, টিচিং স্টাফ মেম্বার্স রয়েছে, ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে, এক্সামিনার্স রয়েছেন, ইভ্যালুয়েটার্স রয়েছে, পুরো সিস্টেমটাকে পুরো ম্যাপিং করে এত কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব, সেই নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু সম্ভাবনা নিয়ে কাজ কিন্তু চলছে। ঠিক যেভাবে করোনা আর ভ্যাকসিন নিয়ে যেরকম রিসার্চ চলছে, ঠিক যেরকমভাবে করোনার মেডিসিন নিয়ে রিসার্চ চলছে, ঠিক সেরকমভাবেই লকডাউনকে কমব্যাট করার জন্য অল্টারনেটিভ মেজার্স বা অল্টারনেটিভ ওয়ে আউট কিন্তু বার করার চেষ্টা চলছে সব জায়গাতেই। সো লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আমরা তাকিয়ে থাকবো যে আগামী দিনে কি নির্দেশিকা আসে। বাড়ি থেকে বসেই পরীক্ষা দিতে হয় নাকি হলে গিয়ে পরীক্ষা দিতে হয়, ক্লাস হলে সেখানে কতজন স্টুডেন্ট উপস্থিত থাকে, এই সব কিছু বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। সো টিল দেন enjoy your free time and also prepare yourselves and improve your skill sets so that you can perform better in the upcoming days and also in the competitive exams. Thank you for watching this video and stay tuned with Shubham Speaks. Please like this video, share this video with your friends, and also do not forget to subscribe the channel if you haven't done so.